প্রতিটি মানুষের জীবন শেষ হয় মৃত্যুর মাধ্যমে, কিন্তু অনেকেই জানে না মৃত্যুর পরেই শুরু হয় একটি দীর্ঘ, কঠিন এবং চিরস্থায়ী জীবনের প্রস্তুতি। আর সেটি হল কবরের জীবন। এই কবরের জীবনেই প্রথম বিচার শুরু হয়। এখানেই শাস্তি, এখানেই শান্তি। আজ আমরা শুনব এমন কিছু বাস্তব ঘটনা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ হাদিসের মাধ্যমে আমাদের জানিয়ে গেছেন, যেগুলো কবরের ভয়ানক শাস্তির দৃশ্য। হাদিস শরীফে এসেছে, যখন একজন কাফের বা পাপাচারী ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন কালো চেহারার ফেরেশতা আগমন করে, যারা জাহান্নামের কাপড় নিয়ে আসে এবং তার রুহু কেবল মাংসে আটকে থাকা শিকড়ের মতো টানা হয়। সূরা আনফাল, সহিহ মুসলিম। এক বৃদ্ধ লোক জীবদ্দশায় অত্যন্ত ধনী, কিন্তু সালাতের ধার ধারত না। তার মৃত্যু যখন ঘটে, তখন তার পরিবারের কেউ কেউ কোরআন তেলাওয়াত করছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার নাক ও কান দিয়ে কালো রঙের ধোঁয়া বের হতে থাকে। মৃত্যুর সময় মুখ ঘুরিয়ে নেয়, চোখ স্থির হয়ে যায়, এবং ডাক্তার বলেছিল এই চোখে শেষবার যা দেখেছে সেটা দুনিয়ার কোনো বস্তু নয়। মৃত্যুর পর মাইয়েত যখন দাফন করা হয়, তখন দুজন ফেরেশতা কবরের মাটিকে ফুঁড়ে এসে বসে পড়ে। তারা ভয়ঙ্কর আওয়াজে প্রশ্ন করে, মান রব্বুক, অর্থ তোমার রবকে, মা দিনুক, অর্থ তোমার ধর্ম কি, মান হাজার রাসূল, অর্থ এই ব্যক্তিকে যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন। যে ব্যক্তি দুনিয়ায় নামাজ পড়ত না, কোরআন পড়ত না, সেই ব্যক্তি এসব প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। তার মুখ থেকে শুধু এই কথাগুলোই বের হয়, আমি জানি না মানুষ কি বলতো, তাই বলতাম। এমন ব্যক্তির ওপর তখন লোহার হাতুড়ি দিয়ে মারা হয়, যা যদি একটি পাহাড়েও মারা হতো তা ধ্বংস হয়ে যেত। কবর তখন তার জন্য আগুনে ভরে ওঠে। প্রতিদিন ৭০ বার তাকে পিষ্ট করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সঙ্গে একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থেমে গিয়ে বললেন, তোমরা জানো এই কবরের মধ্যে কি চলছে? সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, দুজন লোক এখন কবরের শাস্তিতে আছে। একজন ছিল চুগলখোর, আরেকজন পেশাব থেকে নিজেকে পবিত্র রাখত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা সবুজ ডাল ভেঙে ২ ভাগ করে কবরের ওপর গেড়ে দিলেন এবং বললেন, আশা করা যায় যতক্ষণ না এটা শুকিয়ে যায় তাদের শাস্তি কিছুটা হালকা হবে। কিছু কিছু পাপীর কবর এতটাই ভয়ানক হয় যে ফেরেশতারা তাদের কবরের ভিতর থেকেই জাহান্নামের এক অংশ খুলে দেন। তখন সে দেখতে পায় আগুনের সাগর, বিষাক্ত সাপ ও বিছা, মানুষের চিৎকার, পিঁপড়ার মতো মানুষ যারা একে অপরকে কামড়ে খাচ্ছে। এক ব্যক্তি যে রিয়া করে কোরআন পড়ত, মৃত্যুর পর তার কবর থেকে কোরআনের আওয়াজ আসে না, বরং আগুনের গন্ধ আর আর্তচিৎকার শোনা যায়। এক হাফিজে কুরআন যার নিয়ত ছিল মানুষকে মুগ্ধ করা, তার কবর আগুনে ভরে গেছে। অন্যদিকে এক মুমিন বান্দার কবর হয় জান্নাতের একটি বাগান। তার জন্য কবর প্রসারিত করা হয়, জান্নাতের সুগন্ধ ভেসে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ কায়েম করে, কুরআন পড়ে, গোনাহ থেকে দূরে থাকে, তার কবর জান্নাতের বাগান হয়ে যায়। ফেরেশতারা তাকে সান্ত্বনা দেয়, ঘুমাও জান্নাতের বর্ষার মতো ঘুম। যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় এবং তার কবর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়, তখন ফেরেশতারা তার কবরের মাটিকে দুপাশ থেকে চেপে ধরতে থাকে। হাদিসে বর্ণিত, কবর এমনভাবে চেপে বসে যে তার একদিকের হাড় অপর দিকের হাড়ের সঙ্গে লেগে যায়। এটি প্রতীক যে দুনিয়ার জীবন শেষ এবং বিচারের শুরু। এরপর আসে ভয়ঙ্কর এক মুহূর্ত। ২ ফেরেশতা কবরের অন্ধকারে অবতরণ করেন, মুনকার ও নাকির। তাদের চেহারা এত ভীতিকর যে বর্ণনায় এসেছে, তাদের চোখ থেকে আগুনের মতো আলো বের হয়, কণ্ঠস্বর বজ্রের মতো, গলা লোহা ভাঙার মতো ভয়ঙ্কর। তিরমিজি। তারা মৃত ব্যক্তিকে কবর থেকে জাগিয়ে তোলেন এবং জিজ্ঞেস করেন ৩টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, তোমার রবকে? যদি সে ঈমানদার হয়, তার উত্তর হয়,
রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি সে গাফেল বা মুনাফিক হয়, তখন তার জবাব হবে, হায় হায়, আমি জানি না, আমি লোকদের বলতে শুনেছিলাম, তাই আমিও বলতাম। বুখারী, মুসলিম। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? সৎ ব্যক্তি বলবে, দিনই ইসলাম। অপরাধী ব্যক্তি গড়িয়ে কাঁদবে, জবাব দিতে পারবে না, তার মুখে তালা লেগে যাবে। তৃতীয় প্রশ্ন, তোমার নবীকে? মুমিন বলবে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল। এবং তখন সে জান্নাতের জানালা খুলে দেখতে পাবে, আলোকিত দৃশ্য, মন শান্ত হয়ে যাবে। কিন্তু অবিশ্বাসীর সামনে খুলে যাবে জাহান্নামের জানালা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, রাতের বেলায় আমি 2 জন ফেরেশতার সাথে এক ভ্রমণে ছিলাম। তারা আমাকে এমন কিছু দেখিয়েছেন, যা তোমরা কল্পনাও করতে পারবে না। এরপর তিনি দেখালেন কিছু দৃশ্য। এক ব্যক্তি, যার মুখ ফাটানো হচ্ছে লোহার হুক দিয়ে, এক পাশে চিবুক ছিঁড়ে ফেলা হচ্ছে, তারপর আরেক পাশে। এক পাশে ঠিক হতেই আবার শুরু। এ ব্যক্তি ছিল, যে কুরআন শিখে তা বর্জন করেছিল। বুখারী। পুরুষ ও নারীকে আগুনের চুলায় ঢুকানো হচ্ছে, আগুনে তারা বারবার উঠে আসে, আবার পড়ে যায়। এরা জিনাকারে লিপ্ত ছিল। তাদের পেট বিশাল আকৃতি, তার ভেতর আগুন। তারা উঠে দাঁড়াতে চায়, কিন্তু ফের আবার পড়ে যায়। এরা ছিল সুদখোর। বুখারী। তাদের মুখ কেটে ফেলা হচ্ছে, ধারালো লোহার ছুরি দিয়ে। আরেক দৃশ্যে দেখা যায়, গীবতকারীরা চুলার মধ্যে পুড়ছে। হজরত উসমান রাজিয়াল্লাহু আনহু কবরের শাস্তির কথা শুনে কাঁদতেন। উসমান রাজিয়াল্লাহু আনহু যখন কবর দেখতে পেতেন, অঝরে কাঁদতেন। কেউ জিজ্ঞেস করলে বলতেন, আমি জানি, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যার কবর সহজ হবে, তার জন্য সব সহজ। আর যার কবর কঠিন, তার জন্য সব কঠিন। একজন মুসলিম কেবলমাত্র তার নামাজ না পড়ার কারণে কবরে আযাব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ত্যাগকারী কিয়ামতের দিন আল্লাহর রহমত পাবে না। আর হাদিসে এসেছে, কবরের মধ্যে তার মাথা পাথর দিয়ে থেতলে ফেলা হবে, যতক্ষণ না কিয়ামত আসে। মুনাফিক ব্যক্তি কবরের প্রশ্নের উত্তরে দোতলায় পড়ে যাবে। তার কবর তাকে এমনভাবে চেপে ধরবে যে, তার পাঁজরের হাড় একে অপরের সাথে গেঁথে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ বারবার জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি সত্য? তিনি বলতেন, কসম সেই সত্তার, যার হাতে আমার প্রাণ, কবরের আযাব আগুনের থেকেও ভয়ঙ্কর। মুসনাদে আহমাদ। হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যদি নামাজের সময় গাফেল থাকে এবং ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে, তবে তার কবরের মধ্যে ৯৯টি ডাসা সাপ প্রবেশ করানো হবে। এই সাপগুলো এমন ভয়ানক যে, প্রতিটি সাপ তার দেহে দংশন করবে, আর প্রতিটি কামড়ে সে ব্যথায় চিৎকার করবে। এত ভয়ানকভাবে যে, দুনিয়ার মানুষ তা শুনলে অজ্ঞান হয়ে যেত। তাফসিরে কাশানি। একটি সাপের কামড়ের ব্যথা পৃথিবীর আগুনের চেয়েও জ্বালাময়ী, কারণ তা জাহান্নামের আগুনের অংশবিশেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের নিয়ে একটি জানাজায় অংশ নিতে গিয়েছিলেন। জানাজার পরে তিনি বললেন, এই ব্যক্তির কবর এখন আগুনে ভরে দেওয়া হয়েছে, কারণ সে দুনিয়াতে সুদ খেত এবং নামাজ ফেলে দিত। সহিহ তোবারানি। কবরের আগুন এমন নয় যে, সেটা দুনিয়ার আগুনের মতো, বরং তা জাহান্নামের আগুন থেকে আগত। হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শাস্তি দান করবেন এমনভাবে, যে কবরের মাটির নিচে তার গোশত গলতে থাকবে, হাড় গুঁড়ো হয়ে যাবে। হাদিসে এসেছে, কবর এমনভাবে চেপে ধরে, যেন দুটি রক্তমাংসের হাড় একে অপরের উপর মিশে যায়। তিরমিজি। এ চাপে এমন যন্ত্রণা হয় যে, যদি মানুষকে সেটা একটু উপলব্ধি করতে দেওয়া হতো, তবে কেউই আর গুনাহ করত না। এক বর্ণনায় এসেছে, কবর এমনভাবে চেপে ধরে, যেন পাথরের নিচে একটি পিঁপড়াকে চেপে ধরা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি কবরে দাঁড়িয়ে বললেন, এরা উভয়ই কবরের শাস্তি ভোগ করছে। একজন পেশাব করার সময় পরিষ্কার থাকত না,
আর অপরজন মানুষদের মাঝে কথা বলে ফিতনা ছড়াত। সহিহ বুখারী। এরপর তিনি দুটি কবরের উপর সবুজ ডাল রেখে বললেন, এই ডাল শুকিয়ে যাওয়া পর্যন্ত হয়তো তাদের শাস্তি কিছুটা হালকা হবে। যারা গীবত, অপবাদ, মিথ্যা ও কটুবাক্য ব্যবহার করত, তাদের মুখে জাহান্নামের আগুন ঢোকানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন গীবত করে বা অপবাদ দেয়, তখন তার কবর আগুনে ভরে দেওয়া হয় এবং তার জিহ্বা সাপের মতো লোকলোক করে, সে চিৎকার করে, কিন্তু কেউ শুনে না। ইবনে মাজাহ। যুবক যুবতীদের প্রতি একটি স্পষ্ট হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক নারী পুরুষের সঙ্গে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, তার কবর হবে এক আগুনের পাত্র। প্রতিদিন ৭০ বার আগুনে পোড়ানো হবে। হজরত ওসমান রাজিয়াল্লাহু আনহু বলতেন, যখন কবরের কথা শুনি, আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, কারণ কবরই প্রথম ধাপ। যার কবর ভালো, তার পরবর্তী সব সহজ। আল্লাহর ভয়, নামাজ, ভালো ব্যবহার ও গীবত থেকে বেঁচে থাকা, এগুলোই একমাত্র রক্ষা কবচ। প্রত্যেক মানুষই জানে, মৃত্যু এলে তার সব কাজ থেমে যায়, কিন্তু গোনাহ থামে না। হজরত মুজাহিদ বলেন, মানুষের মৃত্যুর পর কবরের আগুন তার গোনাহ থেকে জন্ম নেয়। গীবতের শব্দ, সুদের ঘ্রাণ, জিনার স্পর্শ, সব তার কবরের আকাশে বজ্রের মতো নেমে আসে। হজরত ওয়াসিলা ইবনে আশকা রাজিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গীবত করে, তার কবর এমনভাবে চেপে ধরা হবে, যেন পাহাড় তার বুকের ওপর বসে আছে। মুসনাদে আহমদ। একজন মানুষ মৃত্যুর পর কবরস্থ হল। কিছুক্ষণ পরে কবরের কাছ দিয়ে আরেক সাহাবী হেঁটে যাচ্ছেন। হঠাৎ কবর থেকে ভয়ঙ্কর ধোঁয়ার মতো শব্দ আসে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি গীবত করত, আর গীবতকারীদের জন্য কবরেই আগুন প্রস্তুত থাকে। এই আগুন জাহান্নামের আগুনের শাখা মাত্র, কিন্তু তার তাপ, গন্ধ, পোড়া ছাল সবই জাহান্নামের স্মৃতি মনে করিয়ে দেয়। হজরত সামুরা ইবনে জুনুদুব রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখলাম এক ব্যক্তি শুয়ে আছে এবং আরেকজন দাঁড়িয়ে আছে, তার হাতে একটি পাথর। সেই পাথরটি দিয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথা চূর্ণ করছে। যখন মাথা চূর্ণ হয়ে যায়, পাথর গড়িয়ে যায়। সে আবার পাথর নিয়ে আসে, মাথা আবার আগের মতো হয়ে যায়, আবার চূর্ণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রাইল আমাকে বললেন, এই ব্যক্তিই সে, যে নামাজ পড়ত না। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখলাম কিছু লোক নদীর মতো রক্তের মাঝে সাঁতার কাটছে এবং তাদেরকে পাথর খাওয়ানো হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? ফেরেশতা বললেন, এরা সুদখোর। সহিহ বুখারী। সুদখোরের কবর যেন এক জ্বলন্ত রক্তের দরিয়া, যেখানে সে ভাসে, গলায় পাথর গিলে আত্মাকে ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সতর্ক করে বলেন, এক নারী কবরের মধ্যে উলঙ্গ অবস্থায় ছিল, আগুনে ঘেরা। তার শরীর জ্বলছিল, কেননা সে দুনিয়ায় পর্দাহীন ছিল। ইবনে আবি শাইবা মুসান্নাফ। আজ যারা বলে, পর্দা তো মনের হয়, তারা কি কবরের এই দৃশ্য দেখেছে? যে ব্যক্তি আল্লাহর দেয়া বিধান, শরিয়াহ ও কুরআনের আদেশ অবহেলা করে চলে, তার কবর আল্লাহর গজবে পূর্ণ হয়। আর যে ব্যক্তি আমার কথা অমান্য করে, তার জন্য হবে সংকুচিত জীবন। সূরা তাহা, আয়াত ১২৪। কবর এতটাই সংকুচিত হয়, যেন হাড় মাংসে গেঁথে যায়, এবং পোকা, কীট তার চামড়া ভেদ করে। কেউ যদি দুনিয়াতে গোনাহ করে এবং মৃত্যু পর্যন্ত তওবা না করে, তাহলে কবরের ফেরেশতারা তার সঙ্গে শান্তি ও রহমতের পরিবর্তে গজব ও শাস্তি নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনকার ও নাকির যখন প্রশ্ন করে, সে জবাব দিতে পারে না। তখন তারা লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে আঘাত করে যে কবর কেঁপে ওঠে। তিরমিজি। মৃত্যুর পর মানুষের জন্য শুরু হয় এমন এক অনন্ত যাত্রা,
যার প্রস্তুতি তার জীবিত অবস্থায় নিতে হয়। যারা গুনাহে ডুবে যায় তারা কবরেই পেয়ে যায় তাদের প্রথম শাস্তির স্বাদ। কিন্তু যারা তাওবা করে, দোয়া করে, নেক আমল করে, আল্লাহ তাদের রক্ষা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাশাহুদ পড়া শেষ করার পর এই 4টি জিনিস থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে। কবরের আযাব, জাহান্নামের আযাব, দাজ্জালের ফিতনা ও জীবদ্দশা ও মৃত্যুকালে যাবতীয় ফিতনা। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা মুলক ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করে। তিরমিজি। প্রতিদিন রাতের শুরুতেই এই সূরাটি পাঠ করলে ইনশাআল্লাহ কবরের আযাব থেকে নিরাপদ থাকা যায়। কিছু নির্দিষ্ট গুনাহ যেগুলো কবরের আযাবের কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই দুইজনকে কবরবাসীকে আযাব দেয়া হচ্ছে কোনো বড় গুনাহের কারণে নয়, কিন্তু তা আসলে বড় গুনাহ। একজন পেশাবের ছিটা থেকে বাঁচত না। সহিহ বুখারী। এ জন্য আমাদের উচিত খুব সতর্ক থাকা, যেন কাপড় বা শরীরে নাপাক লেগে না থাকে। আরেকজন মানুষের মধ্যে চগলখড়ি করে বেড়াত। সহিহ বুখারী। কারো বিরুদ্ধে ফিতনা ছড়ানো কবরের শাস্তির কারণ হয়। কেউ মারা গেলে তার জন্য আমরা যা করতে পারি, দোয়া করা। হাদিসে এসেছে, মৃতের জন্য সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। সদকা দেওয়া, সদকা জারিয়া করলে কবরেও সে নেকি পৌঁছে। হজ, ওমরাহ বা কোরআন খতম করে তার নামে দোয়া করা। অনেক ওলামায়ে কেরাম একে বৈধ বলেছেন। হজরত উসমান রাজিয়াল্লাহু আনহু যখন কবর দেখতেন তখন তিনি এত কাঁদতেন যে দাড়ি ভিজে যেত। কেউ বলেছিল, আপনি জান্নাত ও জাহান্নামের কথা শুনে এতটা কাঁদেন না, অথচ কবর দেখেই এত কাঁদেন কেন? তিনি বলেছিলেন, কারণ কবর আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এখান থেকে রক্ষা পায় তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যায়। আর যদি এখানেই ধরা পড়ে তাহলে সামনে আরও ভয়ঙ্কর। আমরা যারা এখনও বেঁচে আছি তারা যেন মৃত্যু ও কবরের কথা ভুলে না যাই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ভয়, সদকা, দোয়া আর নেক আমলি পারে আমাদের কবরে নিরাপদ রাখতে। আজ এতটুকুই। আগামী পর্বে শুনব কবরের শাস্তির সেই সব দৃশ্য যেখানে পাপীদের চিৎকারে কেঁপে ওঠে পাথর। অপেক্ষায় থাকুন, ভয়ঙ্কর সত্য সামনে আসছে।